হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দিনটি ছিল শুক্রবার, ওই দিন মহরমের বন্ধ ছিল, তো ডিসাইড করা হলো ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে যাব। গন্ডাছড়া নারকেলকুঞ্জ একটা রিসর্ট আছে, ওইখানে গেছিলাম। আমাদের বাড়ি থেকে আইল্যান্ডটা প্রায় 2.5-3 ঘন্টা সময় লাগে, রাস্তাটাও তত বেশি ভালো না। আর যাওয়ার পথে গন্ডাছড়া সৎসঙ্গ আশ্রম হয়ে গেলাম, ওইখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার রওনা হলাম ওই নারকেলকুঞ্জের উদ্দেশ্যে। যাওয়ার সময় কত সুন্দর সুন্দর ভিউ, এই যে ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছিল ওই সময়। গন্ডাছড়া আমের জন্য বিখ্যাত, রাস্তার আশেপাশে শুধু আম গাছ। এই যে আমরা পৌঁছে গেলাম নারকেলকুঞ্জতে। জায়গাটাতে শুধু নারকেল গাছে ভর্তি, চারপাশে শুধু নারকেল গাছ। চিলড্রেন পার্ক ছিল ভিতরে, খুব সুন্দর বাচ্চাদের খেলাধুলার জন্য। এই যে আমার মেয়ে এগুলোর থেকে নামতেই চাচ্ছিল না, আর কাউকে ধরতেও দেয় না, ও একাই চড়বে। রাস্তার দুই ধারে শুধু রং বেরঙের নানান রকমের ফুলে ভর্তি চারপাশ, কি সুন্দর লাগছিল। আর এই যে এইগুলো সব কটেজ, এখানে থাকার ব্যবস্থা আছে, অনেকগুলো কটেজ আছে। আগে এগুলোর ভিতরে ঢুকে ফটো শ্যুট করা যেত, এখন এই বছর গিয়ে দেখি এই জায়গা রেস্ট্রিক্টেড, ভিতরে ঢোকা যাবে না। আর এই যে রিসোর্টের রেস্টুরেন্ট, এখন আমরা যাচ্ছি সবাই বোটিং করতে। বোটের জন্য ওয়েট করছিলাম এখানে। এই যে আমরা সবাই একসাথে বোটের মধ্যে আছি। তারপর আসার সময় ওইখানে আমের বাগানে গেলাম, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না, ভেতরে ঢোকা রেস্ট্রিক্টেড ছিল, কি একটা কারণে জানি। এই যে কতগুলি আমের গাছ, ছোট ছোট গাছে অনেকগুলি আম ধরেছিল। এইগুলোকে ব্যানানা আম বলে, এটা ওখানকার লোকাল আম। এই যে সবাই মিলে আম খাওয়া হচ্ছে, আর আম কেনাও হয়েছে, অনেকগুলো আম কেনা হয়েছে। এখানে ব্যানানা আম আছে, অ্যাপেল আম আছে, আরও কি জানি আম আছে, আমি সবগুলির নামই জানি না। দিনটা ভালোই কেটেছিল। আজকে ব্লগটা এখানে শেষ করলাম।